এমন সুন্দর পোলট্রি মুরগি রান্না শিখুন। হ্যালো বন্ধুরা, পোলট্রি মুরগিটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিই। রান্নার জন্য আমাদের কিছু মশলার দরকার। মশলাগুলো সুন্দরভাবে বেটে নেব। পেঁয়াজ, রসুন, জিরা, আদা, সুন্দরভাবে মশলাগুলো বেটে নিই। এখন আমাদের মশলা বাটা শেষ। এবার আমরা কিছু আলু সুন্দরভাবে খোসা সেলাই নেব। মুরগি মাংস রান্নার জন্য আলু দেব। যে পরিমাণ মাংস থাকবে সেই পরিমাণ আলু দরকার হবে। কিছু পরিমাণ আলু দিয়ে দেবেন, সুন্দর হবে। খোসা সেলাই সুন্দর সুন্দর ভাবে কোটে আলুগুলো এখন আমরা আলু করছি। রান্না করার জন্য প্রথমে আমরা করার পরে কিছু পরিমাণ তেল দিয়ে দেব। তেলটাকে খুব সুন্দরভাবে গরম করতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ তেল নিতে হবে। তেল গরম হওয়া পর্যন্ত আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এবার আমরা আলুগুলোকে সুন্দরভাবে তেলের পর দিয়ে ভেজে নিব। যতক্ষণ একটা লালচে ভাব আসে ততক্ষণ পর্যন্ত আমরা আলুগুলোকে সুন্দরভাবে কড়ার পর দিয়ে রেখে দেব। আমাদের আলু ভাজা শেষ, একটা লালচে ভাব এসেছে। এবার আমরা আলুগুলোকে সুন্দরভাবে কড়া থেকে তুলে গাউলে রাখবো।
আমাদের আলু ভাজা শেষ। আমাদের বাটা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ তেলের পরে খুব সুন্দরভাবে মশলা বানাবো। এখন আমরা মশলা তৈরি করে নেব সুন্দরভাবে গরম তেলে। যে মশলাগুলো বাটছিলাম সেগুলো সুন্দরভাবে দিয়ে কড়াই ঘুটে মিক্সার করে নেব। কিছু পরিমাণ ঝালের গুঁড়া দিয়ে নেব। শুকনো ঝালের গুঁড়ো খুব সুন্দর একটা কালার হয় মশলা তৈরি করার জন্য। খেতেও স্বাদটা খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, লালচে লালচে কালার, খুব সুন্দর। কিছু পরিমাণ হলদি দিয়ে দেব, একটা নির্দিষ্ট পরিমাণ, যেমন রান্না করবেন সেমন পরিমাণ হলদি দেবেন। আমরা হলদি দিয়ে দিলাম কিছু পরিমাণ। সাথে সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো একটা নির্দিষ্ট পরিমাণ লবণ দিয়ে দেবেন। সাথে তেজপাতা দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেবেন খুন্তি দিয়ে। সুন্দরভাবে ঘুটে ঘুটে সুন্দর করে মিক্স করবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারে চলে এসেছে আমাদের মশলায়। খুব সুন্দর লালচে কালার। যত সুন্দর কালার তৈরি হবে তত সুন্দর মাংসটা খেতে স্বাদ লাগবে। মশলায় মাংসের স্বাদ বৃদ্ধি করে, সেজন্য সুন্দর করে কালারটা যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে কালারের ফুটে আসবে তখন। আমাদের মশলা তৈরি শেষ। এবার মুরগির মাংস মশলা দিয়ে দেব। আমাদের মুরগির মাংসগুলো কড়াই দেওয়া শেষ। এবার সুন্দরভাবে মিক্স করার জন্য খুন্তি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব, যেন মাংসগুলো সুন্দরভাবে মিক্সার হয়। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিক্সার করে নেবেন একসাথে, যেন সব জায়গায় মশলা লাগে। বন্ধুরা দেখুন মাংস কত সুন্দর একটা কালার চলে এসেছে। যত সুন্দর কষানো হবে তত সুন্দর মাংস খেতে স্বাদ হবে। যতক্ষণ পর্যন্ত মাংস একটা ফুট না আসবে ততক্ষণ পর্যন্ত মাংস ট্যাপকে সুন্দরভাবে কষাই নিতে হবে নেড়ে চেড়ে। মশলা সুন্দর করে একটু দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখেই যেন জিভে জল চলে আসে। দেখুন কত সুন্দর একটা কালার। খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মাংসগুলোকে নেড়ে মিক্সার করে নিই।
আমাদের মাংস কষানো শেষ, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমরা কিছু পরিমাণ জল দিয়ে দেব। একটা নির্দিষ্ট পরিমাণ জল দেবেন, আবার বেশি জল দিয়ে যেন বেশি জলে সুন্দর মুরগি মাংস টেস্ট হয় না। একটা নির্দিষ্ট পরিমাণ জল দিয়ে রাখবেন। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আমাদের মুরগি মাংসে, দেখেই জল আসে যাবে, এত সুন্দর একটা কালার। আমাদের মাংস তৈরি প্রায় শেষ, দেখুন কত সুন্দর করে পড়ছে, সুন্দর করে একটা কালার চলে আসছে। মাংস রান্না শেষ বলতে পেরাই। কালারটা দেখুন কত সুন্দর কালার, শুধু দেখলে হবে খরচা আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সব জিনিস এখন বাড়তি দাম।